আমি আজকে আপনাদের নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে তেল, তারপর দিব ডিমগুলোতে হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে নেবার পর আমি আস্তে আস্তে ডিমগুলো কড়াইয়ে ছেড়ে দেব। কড়াইয়ে ছেড়ে দিলাম। কড়াইয়ে ছেড়ে দেবার পর আমি আস্তে আস্তে করে এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে ভাজতে সুন্দর না হলে তাহলে তো ততক্ষণ তো কিছু করাই যাবে না। ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর আমি আস্তে আস্তে ডিমগুলো আবার তুলে নেব। একটু উল্টে পাল্টে ভাজলাম, ভেজে নেবার পর আমি আস্তে আস্তে ডিমগুলো তুলে নিচ্ছি। তারপর এবার দেব এর ওপর আদা রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজও আছে তার সাথে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর উপর দেব এবার স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর টক দই দিলাম। দইটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। এবার দেবো একটুখানি স্বাদ মতো একটুখানি হলুদ, রং হবার জন্য। কেন এটা হচ্ছে টক দই, তো বেশি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কাঁচা লঙ্কা দিয়ে তৈরি। এবার দিলাম একটু স্বাদ মতো চিনি। চিনিটা ভালো করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিলাম একটু জল দিয়ে ভালো করে ফুটে